আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মাহবুব। আমরা নবীজির উম্মত, নবীজি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হলো আমাদের হাকিকতের পরিচয়। দুনিয়াতে কে এসপি, কে প্রিন্সিপাল, কে সুপারিনটেন্ডেন্ট, কে হেডমাস্টার, কে এমপি, কে মন্ত্রী, এগুলো জাগতিক পরিচয়। এই পরিচয়ের কোনো গুরুত্ব পরকালে আছে বলে আমি এই পর্যন্ত কোনো তথ্য পাইছি না। মূল পরিচয় হলো যদি নবীজি উম্মত বলে স্বীকৃতি দেন আমাকে, যে ফজলুল করিম আমার উম্মত। আল্লাহ যদি বলেন যে ফজলুল করিম আমার বান্দা, তাহলে আমার জীবন সার্থক ইহকাল পরকালে। যদি নবীজি উম্মত বলে কবুল না করেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি আমাকে বান্দা বলে স্বীকৃতি না দেন, তাহলে আমার জীবন, আপনার জীবন যাদের ব্যাপারে আল্লাহ রাসূল স্বীকৃতি দিবেন না বান্দা বলে, নবীজি উম্মত বলে, তাহলে এই মানুষটার জীবন চার পায়া জীব জানোয়ারের যা অবস্থা, এর চাইতে অনেক ভয়াবহ অবস্থা হবে সেই মানুষটার। কথাটা কঠিন মনে হয়, কথাটা হাকিকতে কঠিন না। কোরআন পাকে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। নিশ্চয় বহু সংখ্যক জিন এবং মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারিত করে রেখেছি। বহু সংখ্যক জিন এবং মানুষ, এই দুই জাতির কথা উল্লেখ করেছেন। তাদের জাহান্নামী মানুষদের এবং জিনদের স্বভাব আলামত কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। তার অন্তরের অবস্থাটা এত ভয়াবহ দূষণীয় অবস্থা যে তাকে যত কোরআন হাদিস ওয়াজ নসিহত শোনাইছে, কোন ওয়াজ নসিহত তার অন্তরে গ্রহণ করে না, বুঝে না, মানে না। জাহান্নামী মানুষের কলবের অবস্থাটা হবে এই, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। সে সত্য মিথ্যা, হক না হক পথ সে খুঁজা দেখে না। তার চোখ থাকার পরও সে অন্ধের মতো জীবন যাপন করছে। জাহান্নামী মানুষের আলামত আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে থাকার পরও সে কান দিয়ে কিছু শুনে না। অর্থাৎ কানে তো যতক্ষণ এটা ওটু কাজ করে, কান ভালো শব্দ শুনে, খারাপ শব্দ শুনে, যেটাই সাউন্ড হয় এটাই কানে আসে। এটা ফিরাইবার ক্ষমতা আমাদের কারো কিন্তু নাই। আল্লাহ তাআলা কেন বললেন যে তাদের কান আছে, তারপরও কান থাকা সত্ত্বেও তারা কোনো কিছু শুনে না? মানে কান দিয়ে ওয়াজ নসিহত উপদেশ বানিয়ে তার কানে ঢুকে, ঢুকার আগে, শোনার আগে তার চরিত্র স্বভাব যা ছিল, ওয়াজ নসিহত শোনার পরেও তার চরিত্র আগের মতোই রয়ে গেছে, কোনো চেঞ্জ, পরিবর্তন তার জীবনে আসে নাই। অর্থাৎ সে পাপের জন্য অনুশোচনা করে নাই, তাওবাও করে নাই। এই হলো যাদের স্বভাব। এই দোষগুলো যাদের মধ্যে আছে, আপনার আমার সকলের মাবুদ লা শারীক আল্লাহ বলেন যে উলাইকা কাল আনআম। এই দোষগুলো যে মানুষগুলোর আছে, তারা আল্লাহ বলেন যে তারা পশুর মতো। কিসের মতো? চার পায়া জিনিস যেগুলা চার পায়ে হাঁটে, যে পশু না? আল্লাহ নিজে বলেন যে তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, পশুর মতো। সাথে সাথে আবার বলেন যে না, বালহুম আদল, বরং তারা পশুর চাইতেও আরো অধম, নিকৃষ্ট। পশুর মতো বলছিলেন প্রথম আল্লাহ, আবার বলেন যে না, পশুর চাইতে আরো
অধম, নিকৃষ্ট এই স্বভাব যার মধ্যে আছে। পশুরে কিন্তু ট্রেনিং দিলে, হাতি এত বড় শক্তিশালী প্রাণী, তাকে দিয়ে মানুষের গাছ টানাইতেছে না, কাজ করাইতেছে না। মহিষ কত শক্তিশালী প্রাণী, তাকে দিয়ে মানুষ ট্রেনিং দেওয়া, গরিবের কথা সে শুনতেছে না। ডানে খুলে ডানে যায়, বামে বললে বামে যায়। পশু তার মনিবের কথা শুনে, আর মনিব তারে ঘাস পানি খাওয়ায়, থাকার ব্যবস্থা করে, গোসল করায়। এই জন্য মনিবের ট্রেনিং গ্রহণ করছে, মনিবের আদেশ নিষেধ পশু মানে। আমাদের তো মনিব লা শারীকা আল্লাহ, আমাদের বাপ দাদা আদম আলাইহিস সালাম, তিনি সকল মানব জাতির কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ। এই আল্লাহ তাআলার আদেশ শিখানোর জন্য, মানানোর জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লক্ষাধিক নবী রাসূল যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইছেন। সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই নবীকে পাঠাইলেন, এই নবীজির উম্মতের উপর দায়িত্ব দিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার কাছ থেকে ইলমের ভান্ডার থেকে যে যদি একটি আয়াত, একটি মাসআলা, একটি বাক্য সঠিক মতে শিখে থাকো, সেটাই তোমরা অন্যের কাছে প্রচার করো, পৌঁছায় দাও। নবীজির এই আদেশ, কোরআন পাকেও এরকম আদেশ আছে। এইগুলোর কারণে আমরা বার্ষিক একটা মাহফিল করি, এখানে কোরআন সুন্নাহর কিছু তালিম, তারবিয়ত, তালকিন ইত্যাদি দেওয়ার জন্য। যেহেতু ইলম শিক্ষা করা পৃথিবীর সকল মুসলিম নর নারী, নারী পুরুষ সকলের জন্য ফরজ ছিল। যে আলেমগণ ওয়াজ করতেছে, এরকম ওয়াজ করার যোগ্যতা অর্জন করা সকলেরই ছিল। এই পরিমাণ ইলম শিক্ষা করা নিত্যদিন ইসলামী শরীয়ত অনুযায়ী চলার জন্য যত মাসলা মাসাইলের প্রয়োজন, এইটুকু ইলম শিক্ষা করা সকলের উপর, নারী পুরুষ সবার উপর ফরজ ছিল। এখানে কিন্তু আমরা একটা ভুল করছি, অনেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পাগলামির জন্য মা বাবা কিন্তু গরিব হইলেও চেষ্টা করে সন্তানকে লেখাপড়া করানোর জন্য, করে না? আমাদের অনেকেরই বদ নসিব, যার কারণে আমরা লেখাপড়া করি নাই, ফরজ ইলমটুকু শিক্ষা গ্রহণ করি নাই। এই গ্যাপ পূরণের জন্যই পীর মাশায়েখের দরবারে দীর্ঘ সময় ব্যাপী, কোন জায়গায় 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী মাহফিলও আল্লাহর ওলি বুজুর্গদের দরবারে করে থাকেন। ওই যে যাদের এই গ্যাপটা পড়ছে ফরজ ইলম শিক্ষার, এই শিক্ষাটা, যে গ্যাপগুলা যেন পূর্ণ হয়, এই জন্য হইল এই মাহফিলের আয়োজন। এখান থেকে যদি শুনলাম, গ্রহণ করলাম না, অন্তরে গ্রহণ করে না, হক না হক দরবার দেখে চিনে বুঝতে পারলাম না কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য পথ কোনটা মিথ্যা পথ, দেখার না দেখার বান করলাম, শুনাও না শোনার বান করলাম। এই যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলছেন মুয়াজ্জিনে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তো আমরা শুনছি নামাজের জন্য আসো, কল্যাণ যে চাও, মঙ্গল যে চাও, সে আসো নামাজে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই টাইমে মানুষ ঘুমন্ত থাকে, এই জন্য আজানের মধ্যে বাক্যটুকু যোগ হইছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তোমরা ঘুম ছাড়ো, নামাজে আসো। চেতনা সম্পন্ন মানুষগুলা নামাজের জন্য এখন উযু করতেছে, প্রস্তুতি নিতেছে। পশুর কি কোনো খবর আছে? পাখির কোনো চিন্তা কিছুই নাই। এখন আমাদের চরিত্র, অনেক মানুষের চরিত্র পশুর মতো মিলছে, আবার কিছু আছে পশুর চাইতে আরো অধম, যেটা মানে তো নাই, বরং ইসলামের বিরোধিতা কথাবার্তা, বিরুদ্ধাচরণ তাদের মধ্যে কথাবার্তায়, কাম কাজে মিলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে উলাইকা কাল আনআম, তারা হলো 4 পায়া পশুর মতো, বালহুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো বিভ্রান্ত গাফেল।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গজবের থেকে হেফাজত করুন। সবাই আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে যার যার ঈমান ইসলাহ করার চেষ্টা করি, কারণ আমাদের কার মরণ কখন হয় কেউ জানি না। এই মাহফিলে যাদেরকে আমি 40 বছর আগে দেখতাম, তাদের আওলাদরা আসেন এখন, এই 40-42 বছর বয়সে তাদের আওলাদগণ এখন আধা বুড়া হয়ে গেছে। আমি নিজে তো বার্ধক্যের কাতারে পৌঁছে গেছি। 40 বছর আগে তো, 42 বছর আগে তো আমি এরকম বুড়া ছিলাম না। বেলা কিন্তু আমাদের ঘনায় গেছে, এই জন্য অনুরোধ করি সবাই যার যার অতীত জীবনের গুনাহ স্মরণ করে তাওবা করে মনে মনে দৃঢ় সংকল্প করব এই অপরাধগুলো আর জীবনে করব না। যদি এই কথা বলি এবং এটার উপর স্থির থাকি, তাহলে আল্লাহ তাআলা গফুরুর রহিম আমাদের পিছনের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। তবে মা বাবার সঙ্গে অসদাচরণ করছি, সেটা মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কোন মানুষের উপর জুলুম করেছি, জুলুমের জন্য যার উপর জুলুম করেছি তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কারো কাছ থেকে আমি ঋণী, আমার ভয়ে ঋণ বারবার চাইতে সাহস করে না, ঋণ মেরে দিছি। আমার টুপি জুব্বা জামা যাই দেখেন, এইগুলা দিয়ে ওই ঋণ মাফের কাজ হবে না। এই লেবাস দিয়ে আপনি ঋণ মাপ পাইবেন হাসরের দিন, কশ্চিন কালো চিন্তা করেন না। এই জুব্বা জামা লাগাইলাম, 10 বার হজে গেলাম, উমরায় গেলাম, মানুষের লক্ষ টাকা আমার কাছে পাইবে। এই হজ দিয়া উমরা দিয়া হাক্কুল ইবাদ ক্ষমা পাওয়ার চিন্তা কেউ কোনোদিন করেন না। যদি মনে করেন 3 বার হজ করছি, আমি তো জান্নাতি হয়ে গেছি, বান্দার হক আদায়ের পরে আপনি জান্নাতি হবেন। আপনি জাহান্নামী এটা আমি বলি না, কোন আলেম বলবেন না। বান্দার হক আদায় করতে হবে, না করা পর্যন্ত আপনাকে চুল পরিমাণ নড়তে দিবে না হাসরের আদালতে। এই জন্য অনুরোধ করি, বান্দার হক যদি যে কেউ নষ্ট করে থাকি, কারো জমিন জবরদখল করে থাকি, আল্লাহর ওয়াস্তে জমিন গুলা ছেড়ে দেই। আর না ছেড়ে মারা গেলেন, হাসরের মাঠে 1% জমি দখলে রাখছিলেন, এটা 7 তবক জমিন আপনার গলায় মালা বানায় ঝোলায় দেওয়া হবে। কয় হাজার মন, কয় হাজার টন ওজন হবে এটা আল্লাহ জানেন। যদি 1 কানি 2 কানি দখল করতে পারেন, ঠিক যে যা দখল করবেন দুনিয়াতে জবরদখল, এটার 7 তবক জমি মানুষটার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা আমার কথা নয়, রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা দিয়েছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরাদিন। যে ব্যক্তি কারো কাছ থেকে বলপূর্বক ক্ষমতার দাপটে 1 বিঘত মানে 9 ইঞ্চি আধাত, 1 বিঘত মানে শিবরুন মানে এই আঙ্গুলের মাথা থেকে এই আঙ্গুলের মাথা পর্যন্ত, এইটুকু জমি যদি কারো কাছ থেকে বলপূর্বক কেউ দখলে রাখে দুনিয়ায়, এই পরিমাণ জমির 7 তবক জমি তার গলায় ঝোলায় দেওয়া হবে। সবাই বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জমির সব ইচ্ছা মতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মিটাই দিবে। যে জমির দরকার তোর, জবরদখল করছিলে, এখানে যা করছিলে আর 7 গুণ তোর গলায় ঝোলায় দেওয়া হবে। হাসরের মাঠে কোটি কোটি মিলিয়ন মানুষের মধ্যে আপনার গলায় থাকবে জমির বোঝা, 7 তবক জমিন। এখন যদি মনে করেন হুজুর আমার বডিটা হলো 5.5 ফুট 6 ফুট উঁচা, 7 তবক জমি কিভাবে ঝোলাবেন? এটা মনে হয় হুজুর কার্যকরী হইতো না। এরকম কুচিন্তা শয়তান ঢুকাইতে পারে। তবে সংক্ষেপে বলে দিই,
জাহান্নামী মানুষের সামনের জাতগুলো হবে উহুদ পাহাড়ের মতো বড়। যারা হজ উমরায় গেছেন, উহুদের ময়দানে গেছেন, উহুদ পাহাড় তো দেখছেন, এরকম 32টা পাহাড় যদি একটা মুখের ভিতরে ঢুকায়, মুখের এরিয়াটা কত মাইল লাগবে? মুখের এরিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেতে ডাইরেক্ট বাস চললে বিরতিহীন ভাবে 5.5 ঘন্টা সময় লাগে। আমাদের বিরতি দিছিল আধা ঘন্টার মধ্যে 6 ঘন্টা সময় লাগছিল। 350 মাইল দূরত্ব। হাদিস শরীফ আছে একটা জাহান্নামী মানুষ বসলে এই 350 মাইল এরিয়ার জায়গাটা, মরুভূমিটা লাগবে একটা জাহান্নামীর বসার জায়গা। আমাদের বডির চামড়ার ওজন কয় ফুট? এক গান পরিমাণ পুরো না। এই বডির ওজন কিন্তু, এই বডিটার আমার বডিটার ওজন একসময় 2.5 মণ ছিল। যে বডিটার চামড়া হবে 72 হাত পুর, আর বডির এরিয়া কত বড় হবে? এই বডির মধ্যে কি 7 তবক জমি জোড়ানো সম্ভব হবে না? এই পুরো চামড়া দিয়ে জাহান্নামে দিবে। কুল্লামা নাদিজাত জুলুদুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, তাদের জাহান্নামে জ্বালানোর পরে এই পুরো চামড়া পুড়তে পুড়তে যখন শেষ হবে, আল্লাহ তাআলা বলেন যে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তাদের শরীরে আবার নতুন চামড়া দিয়ে দিব, আবার পূর্বে আবার চামড়া লাগাই দিব। কেন দিব? এই ধরো রিমান্ডের মাইলের পরে কিন্তু মেডিকেল অফিসার রাখে কাছে। রিমান্ডে যাদেরকে মাইল দেয়, রেবে বা আর্মি, মেডিকেল অফিসার কাছে রাখে অচেতন হইলে চেতনা ফিরানোর জন্য, কিন্তু আবার ধুলায় পিটা দেওয়ার জন্য কিন্তু করে দেয়, মূলত চিকিৎসা না। ওই যে চামড়া দিবে, আল্লাহ বলেন যে লিয়াযুকুল আযাব, বারবার চামড়া 72 হাত করে শরীরে ফিট করব, যেন সে শাস্তি ভুগতে পারে, জাহান্নামের শাস্তি। এই জন্য সকলকে অনুরোধ করি, আমাদের অতীত থেকে হাক্কুল ইবাদ, বান্দার যত হক নষ্ট করছি, গীবত করেছি, ইশারা ইঙ্গিত দিয়ে মামলা মোকদ্দমা করায় হ্যস্ত করে মানুষকে গরিব করেছি, নিজে জুলুম করেছি, আক্রমণ করেছি, এই অপরাধগুলো থেকে ক্ষমা চাওয়ার দ্রুত চিন্তা সিদ্ধান্ত নেন। কারণ হায়াত কখন শেষ হয় কেউ বলতে পারি না। মাবুদের কাছে আমরা অপরাধী, সেইগুলোর জন্য ক্ষমা করব। নামাজ তরক করতাম, নামাজ কায়েম করব। রোজা তরক করার অভ্যাস ছিল, তওবা করলে রোজা আরম্ভ করবো, আর রোজা জীবনে ফরজ রোজা ছাড়বো না। আর শেষ কথা হলো এটা যে যদি যারা নবীজির আশেক হবে, নবীজির সুন্নতের পায়রবি করবে, নবীজি ঘোষণা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে মানুষটা আমি রাসূলের সুন্নত তরিকাকে পছন্দ করে, মহব্বত করে, মানে আমল করে আমার সুন্নত অনুযায়ী, সেই লোকটাই হাকিকতে আমি নবীকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে উম্মত আমার সুন্নতকে মহব্বত করে আমল করবে, সেই উম্মত থাকবে হাসরের দিন আমি রাসূলের সঙ্গে থাকবে জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি নামাজ তরক করেন, বেনামাজির হাসর হবে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। বেনামাজির হাসর হবে কারুন, যারা জীবন্ত মাটির নিচে দাবাই দিচ্ছিলেন আল্লাহ, হামান শয়তানের আর ফেরাউনের প্রধানমন্ত্রী, উবাই ইবনে খালফ মুনাফিকদের সর্দার। কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, তাদের সঙ্গে হবে বেনামাজির হাসর। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে বলি, নামাজ আমরা নিজেরা কায়েম করব, নিজের স্ত্রী পুত্র কন্যা সকলের মধ্যে নামাজ কায়েমের সর্বাত্মক চেষ্টা আমরা করব, যেন আমরা হাসরের দিন যারা নামাজি হবে তারা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সঙ্গে হবে তাদের হাসর।
আর যারা বেনামাজি হালতে জীবন কাটাবে, বেনামাজি হালতে তার মৃত্যু হয়েছে, তার ঠিকানা হবে নবীজির হাদিস অনুযায়ী ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালফের সাথে। সবাই বলি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলগে মানিকনগর এলাকার যারা আছেন, আখিরি মোনাজাতের পরে আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনারা যাবেন। দিরাজ যারা আছেন, বেশি দূরের যারা, এখন আমরা সুন্নত আদায় করি নেই। সুন্নতের পরে আমার ছেলে নামাজ পড়াবেন, মাওলানা শাহ নুরুল করিম এই দরবারের খলিফা আজকে ফজর নামাজের ইমামতি করবেন।